আপনি একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রতিটা মানুষই পরিশ্রম করে, প্রতিটা মানুষই স্বপ্ন দেখে। কিন্তু ধনী কেবলমাত্র অল্প কিছু মানুষই হতে পারে। এদের কাছে কি কোনো জাদু আছে? এদের ভাগ্যটা কি অন্য মানুষের থেকে ভালো? নাকি এরা এই পৃথিবীকে অন্যভাবে দেখে? দেখুন, সত্যিটা হলো ধনী হওয়াটা হলো ব্রেনের খেলা। ধনী মানুষগুলো এই পৃথিবীকে তেমনভাবে দেখে না যেমনভাবে একটি সাধারণ মানুষ দেখে। ধনী মানুষদের চিন্তা আলাদা হয়, এদের সিদ্ধান্ত আলাদা হয়, এদের মাইন্ডসেট আলাদা হয়। আর এই মাইন্ডসেটটাই ওই মানুষগুলোকে সেখানে নিয়ে যায় যেখানে বাকি মানুষগুলো পৌঁছাতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ৫টি চ্যাপ্টারে কথা বলবো। যদি আপনি এই ৫টা মাইন্ডসেটকে বুঝতে পারেন, তাহলে আপনি কেবল ধনী হবেন না, বরং আপনার সম্পূর্ণ চিন্তা, আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, ধনী মানুষগুলো কী রকমের চিন্তা করে। ধনী মানুষগুলো এই পৃথিবীকে কিভাবে দেখে। দেখুন, ধনী হওয়াটা কেবলমাত্র ব্যাংক ব্যালেন্সের উপরে নির্ভর করে না, বরং এটা নির্ভর করে আপনার চিন্তার উপরে। একটি সাধারণ মানুষ এই পৃথিবীকে যেভাবে দেখে, একটি ধনী মানুষ ঠিক তার উল্টোভাবে এই পৃথিবীকে দেখে। আর আসল পার্থক্যটা এখান থেকেই তৈরি হয়। অর্থাৎ ধনী মানুষগুলো সমস্যাকে খরচ নয়, বরং অপরচুনিটি হিসাবে দেখে। যখন একটি সাধারণ মানুষ কোনো সমস্যাকে দেখে, তখন তাদের ব্রেনে প্রথম প্রশ্ন আসে, এই সমস্যার কারণে আমার কত টাকা খরচ হবে। কিন্তু ধনী মানুষদের ব্রেনে প্রথম যে প্রশ্নটা আসে, সেটা হলো এই সমস্যাটার সমাধান করে আমি কত টাকা রোজগার করতে পারি। আর এটাই হলো কারণ, যেখানে মানুষ সমস্যা দেখতে পায়, ধনী মানুষগুলো সেখানে বিজনেস দেখতে পায়। যেখানে সাধারণ মানুষগুলো ভয় পায়, সেখানে এই মানুষগুলো নিজের ভবিষ্যৎ তৈরি করে। যদি কোনো একটা জিনিসের দাম বেড়ে যায়, মিডল ক্লাস মানুষগুলো চিন্তায় পড়ে যায়। কিন্তু ধনী মানুষগুলো চিন্তা করে, আমি কি এই মূল্য বৃদ্ধিটাকে কাজে লাগাতে পারি। আর এটাই হলো ওই চিন্তা, যে কারণে ধনী মানুষগুলো আরও বেশি ধনী হতে পারে। তাই আজকের পরে কত টাকা খরচ হবে এটা চিন্তা না করে, বরং আপনি চিন্তা করবেন কত টাকা রোজগার করতে পারি। দেখুন, মিডল ক্লাস মানুষ প্রতিটা কাজকে দুই রকমভাবে দেখে, মূল্য এবং লোকসান। কিন্তু ধনী মানুষগুলো দেখে মুনাফা এবং ভবিষ্যৎ। যদি একটি ধনী মানুষকে কোনো স্কিলের ওপরে 10,000 টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে ওই ধনী মানুষটা এটা ভাববে না যে আমার টাকাটা খরচ হয়ে যাবে, বরং ওই ধনী মানুষগুলো ভাবে এই স্কিলটা আমাকে কত বছর পর্যন্ত টাকা রোজগার করে দেবে। যদি কোনো একটি টুলস অথবা সিস্টেম 20,000 টাকাতে পাওয়া যায়, যা প্রতি মাসে ওই ধনী মানুষের সময় বাঁচাবে, তাহলে ধনী মানুষগুলো ওই টাকাটাকে খরচ নয়, বরং ইনভেস্টমেন্ট মনে করে। যেখানে গরিব মানুষগুলো ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে, সেখানে ধনী মানুষগুলো সুযোগ দেখে এগিয়ে যায়। ধনী মানুষগুলো লোকসানের ভয় না পেয়ে লং টার্ম ভিশনের কথা চিন্তা করে। যেখানে বেশিরভাগ মানুষে হেরে যেতে ভয় পায়, ভুল করতে ভয় পায়, সেখানে ধনী মানুষগুলো বোঝে প্রতিটা হেরে যাওয়া হলো একটি শিক্ষা, আর প্রতিটা শিক্ষা হলো সফলতার একটি রাস্তা। তাই ধনী মানুষগুলো একবার লোকসান হলে তারা হার মেনে নেয় না, বরং তারা নিজেকে জিজ্ঞেস করে পরের বারে কিভাবে লাভ করা যাবে। আর এই লং টার্ম ভিশনটাই ধনী মানুষগুলোকে ধনী তৈরি করে রাখে, শান্ত রাখে এবং প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ ধনী মানুষগুলো এটা খুব ভালো করে জানে, আজকের লোকসানটা কালকে জিতে যাওয়ার মূল্য। আর এটাই হলো ধনী মানুষের আসল ফর্মুলা। সমস্যা দেখুন, সুযোগ বুঝুন, খরচ দেখুন, রোজগারের শক্তিটাকে বুঝুন, ভবিষ্যৎ পরিকল্পনা করুন এবং কাজ করা শুরু করুন। তাহলে আপনিও ধনী মানুষের মতো চিন্তা করা শুরু করে দেবেন। চ্যাপ্টার 2, ধনী মানুষের আসল শক্তি, ফোকাস এবং ক্লিয়ারিটি। ধনী মানুষগুলো সবথেকে বেশি শক্তিশালী কোথায় হয়, সেটা এদের অর্থে নয়, বরং এদের চিন্তার মধ্যে থাকা ক্লিয়ারিটি। বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠে এটা জানে না আজ তাকে কি করতে হবে, কেন করতে হবে, আর কোন দিকে তাকে এগিয়ে যেতে হবে। কিন্তু ধনী মানুষগুলো প্রতিদিন একটি লক্ষ্য নিয়ে ঘুম থেকে ওঠে। এদের কাছে 10টা কাজ থাকে না, বরং এদের কাছে কেবল একটাই বড় কাজ থাকে। আর এদের সমস্ত এনার্জিটা ওই একটা কাজের উপরেই লাগিয়ে দেয়। আর এটাই হলো এদের সবথেকে বড় শক্তি। ধনী মানুষগুলো তাদের লক্ষ্য কেবলমাত্র লেখে না, বরং সেটাকে অর্জন করে। যদি এদের স্বপ্ন বড় হয়, তাহলে এদের ফোকাসটা অনেক বড় হবে। এরা ছোট ছোট কাজে নিজের বুদ্ধি এবং সময় নষ্ট করে না। এদের চোখে কেবলমাত্র একটি লক্ষ্য, একটি গন্তব্য থাকে। এছাড়া ধনী মানুষগুলো ডিস্ট্রাকশন পছন্দ করে না। এরা ফালতু কথা, ফালতু মানুষ এবং ফালতু জায়গা পছন্দ করে না। কারণ এরা জানে, যদি একবার ফোকাসটা নষ্ট হয়ে যায়, তাহলে পরিণামটা নষ্ট হয়ে যাবে। এরা এদের ব্রেনকে প্রতিদিন পরিষ্কার করে। কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, খারাপ অভ্যেস নয়, কোনো আননেসেসারি ইয়েস নয়, বরং এদের প্রতিটা ইয়েস এদের লক্ষ্যের জন্য হয়ে থাকে। এছাড়া পৃথিবীর প্রতিটা ধনী মানুষের মধ্যে একটি কমন অভ্যেস থাকে, আর সেটা হলো এরা কোনো না কোনো একটি কাজে মাস্টার হয়ে থাকে। এরা 50টা কাজ করে না, বরং এরা একটি কাজকে এতটা ডিপলি শেখে যে পৃথিবীর মানুষ তাকে ওই কাজে অনুসরণ করে। কিছু মানুষ হাজারো জিনিস শেখে, আর কোনো কাজেই তারা মাস্টার হতে পারে না। অন্যদিকে ধনী মানুষগুলো একটি কাজের উপরে স্থির থাকে,
আর ওই কাজে নিজেকে এতটা যোগ্য করে তোলে যে অন্য কেউ এদেরকে আর হারাতে পারে না। যেখানে বাকি মানুষগুলো ছোট ছোট কাজে তাদের এনার্জি নষ্ট করে দেয়, সেখানে এই ধনী মানুষগুলো তাদের একটি লক্ষ্যের পিছনে কাজ করার কারণে সবার থেকে এগিয়ে যায়। চ্যাপ্টার নাম্বার 3, টাকার সঙ্গে ধনী মানুষের সম্পর্ক। এখন কথা বলবো ধনী মানুষের ওই চিন্তাটা সম্পর্কে যা এদেরকে অন্য মানুষের থেকে আলাদা তৈরি করে, আর সেটা হলো টাকার সঙ্গে ধনী মানুষের সম্পর্ক। বেশিরভাগ মানুষ টাকাকে নিজের স্ট্যাটাস মনে করে। নতুন পোশাক, নতুন মোবাইল, নতুন গাড়ি, অন্যদেরকে দেখানো যে আমি কত বেশি ধনী। কিন্তু ধনী মানুষগুলো এমনটা মনে করে না। ধনী মানুষদের জন্য টাকা কেবল সম্মান নয়, বরং টাকার অর্থ হলো স্বাধীনতা। যেখানে সাধারণ মানুষের কাছে টাকা আসলেই তারা খরচ করে দেয়, সেখানে ধনী মানুষগুলো এটা চিন্তা করে এই টাকা কিভাবে আমার জন্য কাজ করবে। আমরা খরচ করার সুযোগ খুঁজি, অন্যদিকে ধনী মানুষগুলো রোজগার করার সুযোগ খোঁজে। ধনী মানুষদের ব্রেনে টাকার ফ্লো থাকে, অর্থাৎ আর্ন, সেভ, ইনভেস্ট, মাল্টিপ্লাই। অর্থাৎ টাকা কেবলমাত্র আপনার পকেটে থাকার জন্য নয়, বরং এটা চলার জন্য, এটা বাড়ার জন্য, আপনার কাজ করার জন্য। একটি সাধারণ মানুষ রোজগার করে আর ধীরে ধীরে খরচ করে দেয়, কিন্তু ধনী মানুষগুলো রোজগার করে, ওই টাকাকে ইনভেস্ট করে বাড়িয়ে তোলে, আর বেড়ে যাওয়া টাকা থেকেই তারা খরচ করে। আর এটাই হলো কারণ যে ধনী মানুষের কাছে টাকা সবসময় বাড়তে থাকে, কারণ এরা তাদের টাকাকে ফ্লোতে রাখে, ফ্রিজে নয়। আর একটি কথা মনে রাখবেন, টাকা যখন দাঁড়িয়ে পড়বে তখন ওই টাকা শেষ হয়ে যাবে, কিন্তু যখন ওই টাকা চলবে ওই টাকাটা বাড়বে। এছাড়া ধনী মানুষগুলো কখনোই একটি ইনকামের ওপরে ভরসা করে না। ধনী মানুষগুলো জানে যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে অন্য দরজাগুলো যেন এদের জন্য খোলা থাকে। আর এই কারণে ধনী মানুষগুলো অনেকগুলো ইনকামের রাস্তা তৈরি করে: ইনভেস্টমেন্ট, অ্যাসেট, বিজনেস, রয়্যালটি, ক্যাশ ফ্লো সিস্টেম। অর্থাৎ যদি এরা ঘুমিয়ে থাকে তখনও এদের টাকা এদের জন্য কাজ করে। আর এটাই হলো সবথেকে বড় পার্থক্য। যেখানে সাধারণ মানুষ টাকার জন্য কাজ করে, সেখানে ধনী মানুষগুলো টাকাকে নিজের জন্য কাজে লাগায়। চ্যাপ্টার নাম্বার 4, ধনী মানুষগুলো নিজের জন্য সিস্টেম তৈরি করে। ধনী মানুষগুলো নিজে কাজ না করে অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর এই মাইন্ডসেটটাই ধনী মানুষগুলোকে সবার থেকে আলাদা তৈরি করে। একটি সাধারণ মানুষ চিন্তা করে যত বেশি আমি পরিশ্রম করব তত বেশি আমি রোজগার করতে পারবো, কিন্তু একটি ধনী মানুষ চিন্তা করে আমি এমন একটি সিস্টেম কিভাবে তৈরি করতে পারবো যেটা আমি না থাকলেও চলবে। আর এটাই হলো এদের লেভারেজ মাইন্ডসেট। ধনী মানুষগুলো এটা খুব ভালো করে জানে একটি মানুষের কাছে সময় হলো সীমিত, কিন্তু সিস্টেমের সময় সীমিত হয় না। সিস্টেম 24 ঘন্টা কাজ করে, 365 দিন কাজ করে, আর এই সিস্টেম কখনোই ছুটি নেয় না। আর এই কারণেই এরা নিজের বিজনেস, নিজের স্কিল, নিজের টেকনোলজি এমনভাবে তৈরি করে যে একবার কাজ করে এদেরকে বারবার রেজাল্ট দিতে থাকে। এরা কোনো একটি প্রোডাক্ট তৈরি করে যেটা হাজারোবার বিক্রি করতে পারে। এরা একটি বই লেখে যার জন্য দীর্ঘ সময় পর্যন্ত রয়্যালটি পায়। এরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করে যে অ্যাপ্লিকেশনটা লাখো মানুষ ব্যবহার করে। এরা একটি টিম তৈরি করে যে টিম এদের জন্য কাজ করে। আর এই জিনিসটাই ধনী মানুষদেরকে আরও বেশি ধনী তৈরি করে। ধনী মানুষগুলো কেবল টাকা রোজগার করার সম্পর্কে চিন্তা করে না, বরং ধনী মানুষগুলো চিন্তা করে আমি না থাকলেও কিভাবে টাকা রোজগার করতে থাকবো। এটাকেই বলা হয় অটোমেশন। অর্থাৎ যে কাজটা অন্য কেউ করতে পারবে সেটা অন্যকে দিয়েই করাতে হবে। যে কাজটা টেকনোলজি করতে পারবে সেটা টেকনোলজিকে দিয়েই করাতে হবে। আর আপনাকে কেবল স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আপনি দেখেছেন বড় বড় ধনী মানুষগুলো ছোট ছোট কাজ নিজে করে না। কেন? কারণ এই কথাটা তারা জানে, যদি আমি এই ছোট ছোট কাজের মধ্যে ফেঁসে থাকি তাহলে বড় কাজগুলো কে করবে। ধনী মানুষগুলো তাদের সময়কে অনেক মূল্যবান মনে করে, আর এরা এদের সময়কে টাকাতে নয় বরং সিস্টেমে পরিণত করে। আর এই কারণেই ধনী মানুষগুলোর কাছে রোজগার করার অনেক সোর্স থাকে। অন্যদিকে একটি সাধারণ মানুষের কাছে কেবল একটি ইনকাম সোর্স থাকে, অর্থাৎ এদের চাকরি, এদের সময়, এদের পরিশ্রম। আর এখানেই আসল পার্থক্যটা তৈরি হয়। আর এই পার্থক্যটাই একটি সাধারণ মানুষকে ধনী তৈরি করে। আর এখন প্রশ্ন হলো, কেবলমাত্র সিস্টেম তৈরি করাটাই কি যথেষ্ট? ধনী মানুষগুলো কি কেবল সিস্টেম তৈরি করেই ছেড়ে দেয়? তাহলে বলি না, বরং এদের কাছে আর একটি গোপন শক্তি আছে, আর সেটা হলো চ্যাপ্টার নাম্বার 5, ধনী মানুষের 5টি অভ্যেস যা এদেরকে ধনী তৈরি করে রাখে। এখন আমি আপনাদেরকে বলবো ওই সমস্ত অভ্যেসগুলো সম্পর্কে যা ধনী মানুষদেরকে কেবল ধনী তৈরি করে না, বরং ধনী তৈরি করে রাখে। এই অভ্যেসগুলো আপনার শুনতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এই অভ্যেসগুলোর ক্ষমতা অনেক বেশি। প্রথমত, প্রতিদিন নতুন কিছু শেখা, নিজেকে আপডেট করা। এটা হলো প্রতিটা ধনী মানুষের একটি কমন হ্যাবিট। ধনী মানুষগুলো কখনোই শেখা বন্ধ করে না। এরা প্রতিদিন নতুন কিছু পড়ে, নতুন কিছু শেখে, কারণ ধনী মানুষগুলো জানে এই পৃথিবী পরিবর্তন হচ্ছে, আর যদি নিজেকে পরিবর্তন না করা হয় তাহলে পিছনে পড়ে যেতে হবে। দ্বিতীয় হলো সঠিক মানুষের সঙ্গে থাকা, অর্থাৎ হাই ভ্যালু নেটওয়ার্ক। ধনী মানুষগুলো এটা জানে আপনার জীবনটা আপনার সঙ্গীদের উপরেই নির্ভর করে, আর এই কারণেই ধনী মানুষগুলো
সবসময় এমন মানুষদের সঙ্গে থাকে যাদের চিন্তা হলো অনেক বড়, যারা হলো সৎ এবং সবসময় এগিয়ে যাওয়ার ইচ্ছে রাখে। নাম্বার 3, ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ এবং ডিসিপ্লিন ডিসিশন মেকিং। ধনী মানুষদের তুলনা যদি সাধারণ মানুষের সঙ্গে করা হয়, তাহলে পার্থক্যটা কেবল স্কিলের নয়, বরং ডিসিপ্লিনের মধ্যে থাকে। ধনী মানুষগুলো ভয়, লোভ অথবা ইগোতে সিদ্ধান্ত নেয় না, বরং এরা ব্রেন থেকে সিদ্ধান্ত নেয়। মার্কেট নিচের দিকে যাচ্ছে অথবা পৃথিবীর মানুষ ভয় পাচ্ছে, ধনী মানুষগুলো শান্ত থাকে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। নাম্বার 4, সিদ্ধান্ত নেওয়া এবং ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। ধনী মানুষগুলো স্লো থিঙ্কার হয় না, বরং এরা চিন্তা করে, বোঝে এবং দ্রুত সেটা করা শুরু করে দেয়। এরা রিস্ক দেখে ভয় পায় না, বরং রিস্ককে কন্ট্রোল করে এগিয়ে যায়। এদের জন্য রিস্ক কোনো শত্রু নয়, বরং একটি নতুন দরজা। নাম্বার 5, নিজের হেলথ এবং এনার্জির উপরে ইনভেস্ট করা। এই কথাটা সাধারণ মানুষগুলো কখনোই বোঝে না। একটি দুর্বল মানুষ কখনোই বড় কিছু চিন্তা করতে পারবে না, আর এই কারণেই ধনী মানুষগুলো তাদের এনার্জি, তাদের হেলথ এবং তাদের ব্রেনের খেয়াল রাখে। প্রতিদিন এক্সারসাইজ, পর্যাপ্ত পরিমাণে ঘুম, মেডিটেশন, এই সব কিছু এদের জন্য কোনো লাক্সারি নয়, বরং এগুলো হলো এদের প্রয়োজন। কারণ যদি একবার এনার্জি কম হয়ে যায়, তাহলে ডিসিশন দুর্বল হয়ে যাবে, আর যদি ডিসিশন দুর্বল হয়ে যায়, তাহলে টাকাও দুর্বল হয়ে যাবে। তাই যদি আপনিও ধনী মানুষের মতো চিন্তা করতে চান, তাহলে এই 5টি অভ্যেসকে আপনি আপনার জীবনের অংশ তৈরি করুন। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য দৌড়ানোর প্রয়োজন নেই, বরং সঠিক দিকে চলার প্রয়োজন। সবশেষে, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভ্যালুয়েবল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।